আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিনুর বিশ্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। এখন বাজে ৮টা, চা চাপিয়ে দিয়েছি। চাটা খেয়ে আজকের বেরোবো, যাব একটু বাপের বাড়ি, কিন্তু তার আগে একটু কাজ আছে। আসলে আমার মায়েদের নতুন ফ্ল্যাট নেওয়া হয়েছে, তো ফ্ল্যাটের ইন্টেরিয়রের কাজ হচ্ছে, তো তার জন্যই কিছু কেনাকাটা করতে যাওয়া হবে। তো টাইম লাগবে, তাই ভাবলাম একটু সকাল সকালই বেরোই। এখান থেকে যেতে অনেকটাই টাইম লাগে, আমি থাকি বারুইপুর, আর কেনাকাটা করতে যাব চাঁদনি, তো অনেকটাই সময় লাগবে। তাই ভাবলাম একটু সকাল সকাল বেরোবো। কোথায় যাব, কি কি কেনাকাটা হবে, কিভাবে কাজগুলো হচ্ছে নতুন ফ্ল্যাটে, ভাবলাম যে আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি। এই যে ব্যাস চাটা হয়ে গেছে, এবারে চাটা খেয়েই বেরিয়ে যাব। টিফিন খাওয়া দাওয়া আজ সবগুলোই বাইরে করতে হবে, কেননা সারাটা দিনই সময় লাগবে কেনাকাটা করতে। বেরিয়ে পড়েছি, এখন আছি আমি বারুইপুর ফ্লাইওভারের ওপরে। দেখুন দুই দিকটা কী সুন্দর সবুজ, এত ভালো লাগে এই জায়গাটা। বড় বড় ঝিল আর দুদিকে সবুজ গাছে ভরা, আর মাঝখান থেকে রাস্তা। অনেকটাই রাস্তা চলে এসেছি, প্রায় অর্ধেকটা। এটা হচ্ছে পাটুলি, আর পাটুলির যে জায়গাগুলো, এই যে মডেলগুলো করা আছে, আমি যতবার মনে করি যে এটাকে একটু রেকর্ড করে রাখবো, এত ভালো লাগে দেখতে এইসব, কিন্তু যখনই মনে পড়ে জানেন তো, যখনই ক্যামেরা বার করি তখন দেখি অর্ধেকটা পেরিয়ে চলে এসেছি। যাকে যতটাই হয়েছে রেকর্ড করলাম, দিলাম ভিডিওতে। দেখবেন যারা কলকাতার বাইরের, যারা পাটুলির দিকটা যান না, তারা দেখতে পারবেন। এই যে পৌঁছে গেছি চাঁদনি, তবে এখনই কেনাকাটার দিকটা যাব না, কেননা ওখানে অনেকটাই টাইম লাগবে। আর এখন বেজে গেছে প্রায় 11:30টার মতো, আর কিছু খেয়ে বেরোয়নি, ভীষণ জোর খিদে পেয়ে গেছে, তাই একটু টিফিন করে নিয়ে তারপরে যাব কেনাকাটার দিকটা। এই দোকানটার নাম হচ্ছে মোহন ভাণ্ডার। এখানে কচুরি পাওয়া যায়, অসাধারণ লাগে টেস্টটা। যারা যারা পিকু সিনেমাটা দেখেছেন তারা জানবেন যে অমিতাভ স্যার যে শেষের যে সিনটা ছিল, যেখান থেকে কচুরি কিনছিলেন, এইটা হচ্ছে সেই দোকানটা। আর এই দোকানের সব জিনিসই ভালো, তবে কচুরি আর লস্যি অসাধারণ স্বাদের বানায় এরা। একবার খেলে কিন্তু মনে থাকবে। তো আমরা যখনই চাঁদনিতে যাই, টিফিন করার হলে আমরা এখানেই টিফিন করি। এই যে দেখছি চেয়ারগুলো ফাঁকা আছে, আমরা যখন গিয়ে ঢুকেছি দেখছি পুরো ফাঁকাই ছিল দোকানটা। তারপরে 10 মিনিট পরে দোকানটার এত ভিড় যে বসার জায়গা নেই। এদের ওপরেও একটা বসার জায়গা আছে, তবে এখন কাজ চলছে বলে সেটা বন্ধ, তাই পুরো ভিড়টা এখন নিচেতেই বসছে সবাই, একটুও জায়গা থাকছে না বসতে দেওয়ার মতো, জানেন। এই যে চলে এসছে আমাদের টিফিন, গরম গরম ফোলা ফোলা হিঙের কচুরি। আর এই কচুরির সঙ্গে এরা একটা তরকারি দেয় আলুর, আর দেয় একটা চাটনি, আর দেয় লঙ্কার একটা কাসুন্দি দিয়ে আচার মতো তৈরি করে। দুটোরই স্বাদ এত সুন্দর, এদের চাটনি আর এই যে লঙ্কার আচারটা অসাধারণ লাগে খেতে। আজকে শুধু কচুরিটাই নিলাম, আজকে আর লস্যি নিলাম না, কেন এখন বৃষ্টি হচ্ছে, তাই বৃষ্টির সময় বলে আর দইয়ের জিনিসটা খেলাম না। একবার ভিড়ের দিকটা দেখুন, সব সময় এই দোকানটাতে না এরকমই ভিড় লেগে থাকে, বসতে দেওয়ার জায়গা পাওয়া যায় না, একটা টেবিল খালি হলে তখন মানুষজন বসে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে চলে এসেছি চাঁদনির ভেতরের যে দোকানগুলো থাকে সেই দোকানটাতে। এখানে পাওয়া যায় মডুলার কিচেনের যে ড্রয়ারগুলো বা হ্যান্ডেল ফিটিংস যেগুলো পাওয়া যায়, সেগুলো এই দোকান থেকেই আমরা সবসময় নিই। আমার আমার বাড়ির যে কাজগুলো হয়েছে বা আমার বোনের ফ্ল্যাটের যে কাজ হয়েছে, সেটা সব ফিটিংসগুলো আমরা এই দোকান থেকেই নিয়েছি। এদের প্রাইস ভীষণ রিজনেবল, আর জিনিসও ভীষণ ভালো, ব্যবহারটা খুবই ভালো, তাই মা বাবাকে বললাম যে এখান থেকেই নাও। তো জিনিসপত্রগুলো পরে আমি দেখাবো, এখন তো দেখানো সম্ভব নয়, কী কী নেওয়া হয়েছে সেটা পরে দেখাবো। কিচেনের ফিটিংসগুলো সব নেওয়া হয়ে গেছে, এবারে চলে এসেছি এখানে সানমাইকা যে পাওয়া যায় সেই দোকানে। সানমাইকাগুলো চুজ করছি, এবারে বাঁশ বনে ডোমকানা হয়ে গেছে, জানেন তো, এত রকমের সানমাইকা, এবারে কোনটা নেব, কোনটা ভালো লাগবে, কোনটা ঠিক লাগবে, কোনটা ব্রাইট লাগবে, আর দামেও কোনটা ঠিকঠাক হবে, সেই সব দেখতে দেখতে অনেকটা সময় কেটে গিয়েছিল। যাকে ডিসাইড করা হয়েছে সেটা পরে আপনাদের দেখাবো যে কী নেওয়া হলো। এই যে এখানকার কাজও কমপ্লিট হয়ে গেছে, সানমাইকা পছন্দ হয়ে গেছে আমাদের, বিলটাও পেমেন্ট করা হচ্ছে। বিলটা পেমেন্ট হয়ে গেলে এবারে বাড়ি ফিরবো। বাড়ি মানে আমার বাপের বাড়ি যাব আজকে, 2-3 থাকবো ওখানে, মিস্ত্রিকে সমস্ত কাজ বুঝিয়ে টুজিয়ে দিয়ে বাড়ি ঘুরে ফিরবো। বাড়িতে ফিরে এতটাই ক্লান্ত হয়ে গিয়েছিলাম যে স্নান করে ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুম থেকে উঠে দেখি মায়েরও রান্নাবান্না কমপ্লিট। মাকে বলেছিলাম যে বেশি কিছু রান্না করার দরকার নেই, কেননা সারাটা দিন বাইরে বাইরে কাটিয়েছি, খুব বেশি কিছু খেতে পারবো না। তো উঠে দেখি মা বানিয়েছে মাছের ভর্তা, পোনা মাছের, একদিকে ভাত চাপিয়েছে, আর একদিকে মাটন আর আলু দিয়ে কষা হচ্ছে। তো খেয়ে দিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে, সকাল সকাল যেতে হবে নতুন ফ্ল্যাটে কি কাজ হচ্ছে আপনাদেরও সঙ্গে নিয়ে যাব। এই যে চলে এসেছি নতুন ফ্ল্যাটে,
এখন ফ্ল্যাটটা একেবারেই অগোছালো হয়ে আছে, এখনও কাজ চলছে। ভেতরে টাইলসগুলো সব বসে গেছে, পেইন্টটাও একটা কোট হয়েছে, আর এখন চলছে ফার্নিচারের কাজগুলো সব। মেনলি কিচেনের কাজটা এখন হচ্ছে, বাকিগুলো পরে হবে। মডুলার কিচেন যেহেতু, তো একটু সময় লাগবে এগুলো তৈরি হতে। এটা একটা বেডরুমের সঙ্গে ব্যালকনি আছে এটা। তবে চলুন এখন দেখাবো রান্নাঘরটা কেমন হলো। তবে এখন দেখে কিছু বুঝতে পারা যাবে না, কেননা এখন পুরো চারদিকটা ঘেঁটে আছে। এই যে কিচেন কাউন্টার, এটা কিচেনের কাজটা হচ্ছে এখনও। বক্সগুলো সব বসে গেছে, এবারে ফিটিংসগুলো শুধু লাগবে, এতে লাগলে এগুলো হয়ে যাবে। পরে আপনাদের একটা হোম ট্যুর দেবো অবশ্যই, যখন সমস্ত কাজ হয়ে কমপ্লিট হয়ে যাবে। এখন ইনকমপ্লিট আছে, এখন দেখে কিছু বোঝা যাবে না। এই যে বক্সগুলো, যে ফিটিংসগুলো কেনা হয়েছিল কালকে, সেগুলো চলে এসছে আজকে। এগুলো মিস্ত্রিরা সব বুঝিয়ে দিয়েছেন যে কোথায় কি বসবে, কোথায় কীরকম লাগবে, কীরকমভাবে ফিটিংস হবে, কীরকমভাবে কোন ড্রয়ার কোথায় বসবে। তো আমরা তো বুঝতে পারবো না অতটা, তো মিস্ত্রি দাদা সব খুলে বুঝিয়ে দিচ্ছেন। এবারে এগুলো দেখে নিয়ে এবারে যাব বাড়িতে। কালকে আমি বাড়িতে ফিরে যাব, মানে আমার বাড়িপুরের বাড়িতে। তো তাই রাত্রে আজকে মা বিরিয়ানি রান্না করেছিল, বলে একসঙ্গে সবাই যখন আছে তাহলে বিরিয়ানি রাত্রেবেলা হয়ে যাক। এখন বাজে 8:30 প্রায়। বেরিয়ে পড়েছি, বাড়ি যাচ্ছি, বাড়িপুর ফিরছি। সেই একই রাস্তা, সেই পাটুলি রাস্তা দিয়ে ফিরছি। তবে মনটা আজকে ভীষণ খারাপ, কেননা বাবা মাকে একা ছেড়ে দিয়ে আসছি। আসলে ভাই বোন দেশের বাইরে থাকে, আমি এখানে একাই থাকি। তাই যখনই বাবা মায়ের মন খারাপ হয় বা যখনই কোনো দরকার পড়ে, তো আমাকে যেতেই হয়। কিন্তু বেশি দিন থাকতে পারি না, নিজেরও সংসার আছে, নিজেরও কাজ আছে, চলে আসতে হয়। তবে মনটা খুব খারাপ হয়ে যায় যখন বাবা মাকে একা ছেড়ে দিয়ে আসি, কী আর করা যাবে। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।